হ্যালো বন্ধুরা, স্বাগতম পিয়ারটেম কাশ্মীর সিরিজের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা শুরু করছি অমৃতসর থেকে পাটনিটপের দিকে দারুণ এক সফর। পাটনিটপে ঘুরে দেখব মন মুগ্ধকর কিছু জায়গা আর উপভোগ করব পাহাড়ের নিস্তব্ধতা। তারপর রওনা দেব শ্রীনগরের পথে। So welcome to a brand new vlog of PRTM. from অমৃতসর। আমরা গতকাল রাতে অমৃতসরে স্টে করেছি। জালিয়ানওয়ালা বাগ, স্বর্ণ মন্দির, ওয়াঘা বর্ডার এগুলো সব দর্শন করে আমরা রাত্রেবেলায় এই হোটেলেই ছিলাম। ব্রেকফাস্ট করে আমরা এবার পাটনিটপের উদ্দেশ্যে রওনা দেবো এবং আমাদের খাওয়া দাওয়া রাস্তাতেই হবে। তবে রাস্তায় যে দৃশ্য সেগুলো দেখি কেমন হয়, আশা করি খুব ভালো হবে, কারণ পাটনিটপ একটা অফবিট কাশ্মীর ডেস্টিনেশন। তো লেটস এক্সপ্লোর পাটনিটপ। হোটেল থেকে চেক আউট করে লোকাল একটা দোকানে চা খেয়ে নিয়ে আমি সামনের একটা মিষ্টির দোকানে চলে গেলাম। লোকাল মিষ্টি ট্রাই করার অভ্যেস কিন্তু আমার আছে। আমি যেখানেই যাই সেখানকার মিষ্টি একটু চেখে দেখি। তারপর শুরু হলো লটারি, আর লটারির মাধ্যমে সবাইকে সিট অ্যালট করা হলো। এই সিস্টেমটা কিন্তু আমার দারুণ লেগেছিল। তারপর বাসে আমাদের সবার লাগেজ লোড করা হলো। আমার সেদিন কপালে জুটেছিল বাসের লাস্ট সিটটা। আমি তাতেই আনন্দ করে বাকি সফরটা শুরু করলাম। কিছুক্ষণ সফর চলার পরে আমাদের বাস দাঁড়ালো একটা ঢাবাতে। সেখানে আমরা টেস্ট করেছিলাম দ্য রয়্যাল পাঞ্জাবি টি। দারুণ ছিল তার টেস্ট। পথে চোখে পড়ল দিগন্ত বিস্তৃত গমের ক্ষেত। আবার দুপুর হতে না হতেই আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হলো। লাঞ্চ হয়ে গেল আজকে, একদম ঘরোয়া রান্না, যেটা খুব ভালো, খুব দরকার। জার্নিতে স্পাইসি খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তো যখন আমরা নিজেরা ট্যুর করেছি বা করি তখন কি হয়, এই ধাবা বা রেস্টুরেন্টের উপর ডিপেন্ড করা ছাড়া কোনো অপশন থাকে না। বাট এই গ্রুপের সাথে এসে এই একটা অ্যাডভান্টেজ বিশাল পাচ্ছি যে এখানে যেহেতু কুক আমাদের সঙ্গে ট্রাভেল করছে, তো আমাদের মতো করে বা আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ রান্না করে দিচ্ছে, যেটা কিন্তু খুব টেস্টি এবং বেশ ঠিকঠাক। আমরা জম্মু কাশ্মীর বর্ডারে চলে এলাম। পাঞ্জাবকে অতিক্রম করে আমরা এখন বর্ডারে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা ক্রস করলেই আমরা জম্মু কাশ্মীরতে ঢুকে যাব এবং আমাদের কাশ্মীর সফর শুরু হবে অফিসিয়ালি। জম্মু ঢোকার পর আমাদের অন্য একটা বাস অ্যালট করা হলো, আর এই বাসেই আমরা গোটা কাশ্মীর ট্যুর কমপ্লিট করব। রাস্তায় হলো সূর্যাস্ত। আজকের সূর্য অস্তমিত হলো জম্মুতে। তারপর একের পর এক টানেল পেরিয়ে আমরা পাটনিটপের উদ্দেশ্যে যেতে থাকলাম। রাস্তায় হলো চরম হইহুল্লোড়, নাচ গান এবং আনন্দ। গ্রুপের সবাই একসাথে হয়ে গিয়ে যেভাবে আমরা জার্নিটা সেলিব্রেট করেছিলাম সেটা বহুদিন মনে থাকবে। সেদিন পাটনিটপ পৌঁছাতে আমাদের অনেক রাত হয়েছিল। বাস নামিয়ে দিয়েছে পাটনিটপ মেন চকে। সেখান থেকে এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। বেশ খানিকটা দূরে, অফবিট যেহেতু সেই ফিলিংটা পাচ্ছি। এখন অন্ধকার তো, তাই এই উঁচু উঁচু পাইন গাছ দেখা যাচ্ছে না। কাশ্মীরে এসে এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর হিডেন জেম, এটা মানে না এলে মিস করতাম। যদিও অনেক রাত। আমাদের একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল মাঝ রাস্তায়। আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। সেখানে প্রায় ঘন্টা দেড় দুই আমরা দাঁড়িয়েছিলাম। সেই গাড়ি সারানোর পর আমরা অনওয়ার্ড জার্নি আবার শুরু করি। বেশ গা ছমছমে একটা ব্যাপার এবং প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন বাজছে 2:43। সত্যি রাত 2:43, মানে আর একটু পরে ভোর হবে। আমরা পাটনিটপ পৌঁছেছি। আমাদের রুমটা কিছুটা এরকম, উডেন প্যানেল ওয়ার্ক রয়েছে। এরকম একটা বড় বেড রয়েছে, তার সঙ্গে একটা ছোটো বেড, একটা টিভি রয়েছে পুরোনো মডেলের,
আর একটা এরকম টি টেবিল রয়েছে, যেটা আমি জিনিসপত্র রেখে আটকে দিয়েছি। আর সব থেকে যেটা বড় বেনিফিটের রুমটা, সেটা হচ্ছে এইরকম একটা কিছু দেখা যাচ্ছে না, পুরো জনপ্রিয় মতো জ্বলছে পুরো পাহাড়, পাটনিটপের পাহাড়, যেটা খুব সুন্দর। কালকে আমাদের জার্নি হবে ফ্রম পাটনিটপ টু শ্রীনগর। শ্রীনগরে যাওয়ার সময় আমরা পাটনিটপটা ঘুরে দেখব এবং শ্রীনগরে গিয়ে কালকে আমাদের স্টে, তারপর আমরা এক্সপ্লোর করব প্রপার কাশ্মীর। গুড মর্নিং ফ্রম পাটনিটপ। আজকে সকালটা পাটনিটপে শুরু হলো। তো কালকে রাত্রিবেলা যখন শুচ্ছি তখন দ্য টেম্পারেচার ওয়াজ 1 ডিগ্রি। 2 ডিগ্রিতে শুয়েছি, যখন ঘুম এসছে তখন 1 ডিগ্রি, এবং সেরকম হাড় কাঁপানো ঠান্ডা। মানে শরীরটা তখন অব্দি তো অ্যাক্লামেটাইজ হয়নি, জাস্ট আমরা কালকে জম্মু থেকে উঠে এসেছিলাম ওপরে, তো এসেই এতটা তীব্র ঠান্ডা। এবারে আমরা রাত্রেবেলা তো ভিউ কিছু পাইনি, রাত্রেবেলা ওই জানলা দিয়ে আমরা দেখলাম যে তারা জ্বলছে, মানে আলো জ্বলছে, সেই ভিউ আমরা পেয়েছি। এবার দেখা যাক সকালের ভিউটা কেমন। মা দেখি কতটা সরব, কেমন ভিউটা আসছে সকালে। ওয়াও, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দূরে স্নো ক্যাপ মাউন্টেন্স আর পাইন গাছ। এবার আমরা রেডি হয়ে ব্রেকফাস্টে যাব। আমরা বেরোচ্ছি একটু পদব্রজে, একটু ঘুরে ফিরে দেখবো পাটনিটপ, নিজের মতো করে হাঁটাহাঁটি করব। একদম সিমলা টাইপের ঠান্ডা, ওরকমই অ্যাম্বিয়েন্স। তো অফবিট কাশ্মীর সত্যি করে অফবিট, মানে লোকজন যে খুব বেশি, টুরিস্টের যে খুব ভিড় তা নয়। ছোট ছোট জায়গায় হোটেল রয়েছে, আর রাত্রেবেলা এই জায়গাটা ঢুকেছি, কিছু দেখতেই পাইনি। তো এরকম পাইন গাছ রয়েছে আমাদের হোটেলের কাছে। এটা আমাদের হোটেল, এই পুরো কমপ্লেক্সটাই আমরা নিয়েছি। কনকনে ঠান্ডা হাওয়া আর গাছের পাতার মৃদু দোল, সব মিলিয়ে এক অপূর্ব শান্তি। এই জায়গাগুলো শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। এখানে আসলে মনে হয় শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির কোলে একটু নিঃশ্বাস ফেলে নেওয়ার মতো জায়গা এটা। তোমরা আসছো তো পাটনিটপ? পাইন গাছগুলো যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ঝড়ের মধ্যেও, ঠিক তেমনি আমাদেরও শেখা উচিত পরিস্থিতি যেমনই হোক ভেঙে না পড়ে নিজের শক্তিতে অটুট থাকা, শান্ত থেকেও শক্তিশালী হওয়াটাই আসল জীবনের আর্ট। আমি যেখানেই ঘুরি না কেন আমি পায়ে হেঁটে ঘোরাটাকে খুব প্রেফার করি, তাই ঘন পাইন জঙ্গলে আমরা ট্রেক শুরু করলাম। এই রাস্তাটা কিন্তু ইউনিক, এবং যারা লামাহাটায় ট্রেক করেছো বা মানালিতে হিড়িম্বা মন্দির যাওয়ার যে রাস্তাটা, এক্স্যাক্টলি সেরকম টাইপেরই একটা ট্রেল। এটা দারুণ লাগছে, দিগন্ত বিস্তৃত খালি পাইন গাছের ঝোপ। প্রকৃতির এই আঁকাবাঁকা পথগুলো মনে করিয়ে দেয় জীবনের সোজা রাস্তা হয়তো নেই, কিন্তু সাহস আর স্থিরতা থাকলে আমাদের সব রাস্তায় একদিন পৌঁছে দেয় গন্তব্যে। পাইন ঘেরা জঙ্গলে আমাদের ট্রেক চলছে, হেঁটে যাচ্ছি। তো পাটনিটপের একটা অনবদ্য ভিউ, মানে কাশ্মীরের আমরা হোয়াইট কাশ্মীর এক্সপ্লোর করতে এসেছি মার্চ মাসে, বাট এই জায়গাটা এলে আমরা গ্রিনটাকেও টাচ করতে পারবো। তো পাটনিটপ কিন্তু মানে যারা কাশ্মীর ভিজিট করছো হোয়াইট স্নো টাইমে, তার পাটনিটপ কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস। আমি আমার আর একটা ট্রেক একসাথে, ছোট্ট ট্রেক বা ট্রেক, প্রকৃতির মধ্যে হাঁটার মজাটাই আলাদা, সেটা যেখানেই হোক, যে প্রান্তেই হোক। হোটেল থেকে আমরা চেক আউট করলাম, চেক আউট করে যাচ্ছি বাসে উঠবো বলে। তো একটা ছোট গাড়ি এসেছিল, যারা একটু হাঁটতে যাদের অসুবিধা আছে তাদেরকে নিল। আমি আর মা
এবং আমার সাথে আরও কয়েকজন সামনে যারা যাচ্ছে, হেঁটেই যাচ্ছি। হেঁটে নেচারের মধ্যে থেকে এই যতক্ষণ থাকা যায় আসলে। ওই যে রোপওয়ে যাচ্ছে, কি সুন্দর। এখানে শুনলাম রোপওয়েতে পার পারসন 1150 টাকা বোধ হয় লাগে। এইখানে জায়গাটা অপূর্ব, মানে রাত্রেবেলা কিচ্ছু বুঝতে পারিনি, এত সুন্দর জায়গাটা। জাস্ট দেখো, ওই দূরে স্নোক্যাপ মাউন্টেন, তারপরে এরকম পাইনে ঘেরা পাহাড়। কি দারুণ একটা লুক ক্রিয়েট করেছে দেখো রাস্তাটা, যেন মনে হচ্ছে হেভেন্স ব্যালকনি। আহা, যদি আজ বাইকে ট্রাভেল করতাম আর এই টার্নটা নিতাম বাইকে করে, কি দারুণ হতো বলো তো। এটা ছিল পাটনিটপ মেইন চক। এখানেই আমাদের বাস ওয়েট করছিল আমাদের জন্য। আমরা বাসে উঠে পড়লাম এবং শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমরা শ্রীনগর যাচ্ছি। যে রাস্তাগুলো কালকে আমরা দেখতে পাইনি, মানে পাইন গাছে ঘেরা যে জঙ্গলগুলো আমরা দেখতে পাইনি, সেটা দেখতে দেখতেই যাব। এবং আমাদের আজকের জার্নিটা বেশ মনোরম হবে। পাহাড়ি জার্নি তো নতুন করে বলার কিছু নেই। এই ভিউটা জাস্ট একবার দেখো, দূরে স্নোক্যাপ মাউন্টেন। হ্যাঁ, এই ভিউটা জাস্ট একবার দেখো। স্নোক্যাপ মাউন্টেনটা গোপ্রোতে আসছে নাকি আমি জানি না, খুব সম্ভবত আসবে না, অনেকটা দূরে আছে, কিন্তু দারুণ লাগছে খালি চোখে। তো আমি যেটা বরাবরই বলি যে এটা জাস্ট একটা জাস্ট আন্দাজ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি পাহাড়কে ফিল করতে হয়। তো সেই ফিলটা যারা করতে চাও, পাটনিটপটা কিন্তু তোমাদের কাশ্মীর ট্যুরের আইটিনারির মধ্যে রেখো। আস্তে আস্তে এই সবুজ কাশ্মীরকে টাটা বাই বাই বলে আমরা এগিয়ে যাচ্ছিলাম স্নো কাশ্মীর এক্সপ্লোর করার জন্য, যার গল্প আমি আগামী পর্বগুলোতে বলবো। ওই দূরে দেখো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। কত গল্প, কত জীবন, নতুন ধরনের কত চাওয়া পাওয়া সেখানে আছে, যা আমাদের শহরের মতো নয়। কিন্তু গাড়ির জানলা দিয়ে যখন দূরে পাহাড়গুলো চোখে পড়ে, মনে হয় যেন প্রকৃতি নিজে ডাকে, চলো একটু থেমে নিই, একটু নিঃশ্বাস নিই এই বিশালতার মাঝে। কিন্তু থামবার জোকই বলো, আমাদের যে যেতে হবে, আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। তাই আমরা এগোতে থাকি আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করতে থাকি। সো ডেস্টিনেশন যেমন সুন্দর, আমাদের জার্নিটাও সুন্দর। দেখো দেখো, দৃশ্যপটটা কেমন বদলে গেল। সবুজ কমে গিয়ে পাহাড়গুলো কেমন যেন ন্যাড়া হয়ে গেল। এটাই তো পাহাড়, প্রত্যেক মোড়ে নতুন রূপ। এই রাস্তা, এই পাহাড়, সব কিছু যেন এটাই বলে, তোমার গন্তব্য শুধু সামনে নয়, প্রতিটা মোড়ে লুকিয়ে আছে নতুন নতুন অভিজ্ঞতা। তোমরা দেখো আমাদের বাসটা কেমন টানেলের মধ্যে ঢুকছে। মানুষ পাহাড়ের বুক চিরে রাস্তা বানিয়েছে, তাকে অধিকার করেছে। একটু পরেই এই অন্ধকার বোবা টানেলে আলো ফুটবে, আবার দেখতে পাবো নতুন পাহাড়, শুনবো নতুন গল্প। Nothing is really what it seems anyway. Now little by little, in the twilight's gentle flow, in the dance of fading light we grow. And all the warnings when you want. আচ্ছা, তোমরা বলো কিন্তু
PRTM এর সঙ্গে জার্নি করতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে বলো না। easily. I'm lost. You say you're tired, so am I. But without you, I'm lost. I'm lost. Yeah, we can walk on water. হঠাৎই নিস্তব্ধতা ভেঙে পড়ে যায় পাহাড়ের এক অংশ। পাথর, ধুলো, মাটি সব ছুটে আসে নিচের দিকে, যেন প্রকৃতি নিজেই দেখায় তার আগের প্রকাশ। সেই মুহূর্তে বুঝি পাহাড় শুধু সৌন্দর্য নয়, এক বিশাল শক্তি, এক বন্য ক্ষমতা। এখানে মানুষের ইচ্ছে নয়, প্রকৃতির ইশারায় চলে সব কিছু। দেখো ডান দিকে কি ভয়াবহ ল্যান্ডস্লাইড জোন। ল্যান্ডস্লাইড জোন পেরিয়ে আবার চলে এলাম মসৃণ চকচকে রাস্তায়। একটা জায়গায় দাঁড়িয়েছি, পারপাসটা হলো কাশ্মীরের সিম নেওয়া। কাশ্মীরে কিন্তু অন্য রাজ্যের প্রিপেড সিম চলে না, যদিও জিও বা এয়ারটেল পোস্টপেড কাজ করে। তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমি কাশ্মীরের ট্যুরিস্ট সিমের নানান ট্যারিফ দিয়ে দিলাম। টুপি কেনার একটা পর্ব চলছে, তো যাই দেখে তাই কিনতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। গাদা ব্যাগে টুপি থাকা সত্ত্বেও এখানে টুপি কেনার শখ। তো যাই হোক, কাশ্মীরে প্রথম এসে কাশ্মীরি টুপি পরিয়ে দিয়েছে, তো টুপি পরারই জায়গা এটা। পেনা মুঝকো। আচ্ছা, এটার ফিটটা কিছুটা এরকম কাশ্মীরি ক্যাপ। না, এটা ভালো লাগছে না আমাকে। যাই হোক, মায়ের টুপিটা আমি নিয়ে নিই। হ্যাঁ, ভালো লাগছে। আমরা চা খেতে বসলাম এখানে ধাবাতে, খুব দারুণ এখানে অ্যাম্বিয়েন্সটা। তো একটু চা পান করে আমরা বেরোবো। অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, বেশ সুন্দর। নর্দার্ন স্টেট হওয়ার জন্য কাশ্মীরে সন্ধে হয় অনেক দেরিতে, আর সন্ধ্যের পর আমরা শ্রীনগর ঢুকেছিলাম। সবুজ কাশ্মীরের মায়া কাটিয়ে আমরা ঢুকছি কাশ্মীরের হৃদয় শহর শ্রীনগর। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের শ্রীনগরের হোটেলে। আমরা শ্রীনগরে 3 রাত্রি থাকবো এবং নানান জায়গা ঘুরে দেখব, যার গল্প আমি আগামী এপিসোডগুলোতে বলবো। আর আমার বিশ্বাস তোমরা সে গল্প আমার কাছে শুনবে। কি থাকছো তো? So, signing off for today. Yours truly, PRTM.